মানুষের ওপিনিয়নের কথা ভাবতে ভাবতে আমরা আমাদের নিজেদের সত্তাকে বা নিজেদের আনন্দকেই ভুলে যাই। কে আমাকে নিয়ে কি বলছে, কে আমাকে নিয়ে কি ভাবছে, এর মধ্যে আমরা আমাদের সুখ দুঃখকে খুঁজতে থাকি। যে যা বলছে সেটা তার আনন্দ, তার মজা। আমি যদি আমার নিজের আনন্দকে, নিজের মধ্যে যদি আমার নিজস্ব আনন্দকে খুঁজে না পাই, তাহলে তো আমাকে সবসময় অন্যের কমেন্টে বা অন্যের ওপিনিয়নে নিজের সুখ দুঃখকে খুঁজতে হবে। যে যা বলছে তার আনন্দে বলছে, সে তার মজায় বলছে, আমি আমার মতন থাকবো, আমি আমার আনন্দে থাকবো। কে কি বলছে, সে কি ভাবছে, সেটা নিয়ে যদি আমি ভাবতে বসি, তাহলে আমি আমার নিজের যে অন্তরাত্মার আনন্দ সেটা থেকে বঞ্চিত হবে। আমি নিজেকে নিতে খুঁজতে, যে খোঁজ, নিজেকে সবসময় খোঁজা, নিজেকে জানা, নিজেকে বোঝা, নিজেকে ভালোবাসা, সেটা থেকে আমি বঞ্চিত হব। কে কি বলছে কার নামে, কে কি ভাবছে কার নামে, কে আপনার সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করছে, সেটা ব্যক্তিগত, তার চয়েস। আপনি আপনার আনন্দে থাকুন, আপনার মজায় থাকুন। আর এই মনুষ্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে ধৈর্য, সহ্য এগুলোকে রাখতে হবে। না হলে কিন্তু পদে পদে এরকম অনেক রকম ডিফিকাল্টিস এবং চ্যালেঞ্জেস আসবে। সুখের ক্ষেত্রেও ধৈর্য সহ্য রাখতে হবে, দুঃখের ক্ষেত্রেও ধৈর্য সহ্য রাখতে হবে। সুখের ক্ষেত্রে এটাই ধৈর্য সহ্য রাখতে হবে যে বেশি যেন উদ্বেলিত না হয়ে পড়ি আনন্দে। আবার দুঃখের ক্ষেত্রে যেন প্রচুর শোক আমাকে গ্রাস না করে ফেলে, সেটা আমাদেরকে ধৈর্য এবং সহ্যের দ্বারা মেনটেন করতে হবে। এগুলোকে এগুলোকে যদি আমরা ঠিক মতন আমাদের জীবনে সঠিকভাবে সুন্দর করে মেনটেন করে নিয়ে জীবনে চলতে পারি, তাহলে দুনিয়ার মতন আপনি থাকবেন আপনার মতন নিজের মস্তিতে, নিজের আনন্দে, এবং নিজের আনন্দের উৎস যদি একবার খুঁজে আপনি পেয়ে যান, তাহলে দেখবেন সেই পরম পুরুষ, পরমারাধ্যের পরমানন্দ, সেটারও খোঁজ আপনি ঠিক সময় মতন পেয়েই যাবেন। শ্রী রাধে, শ্রী রাধে।